গাজায় হামাসের নিয়ন্ত্রণ হারাচ্ছে এমন পরিস্থিতি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি গাজা উপত্যকায় নিরাপত্তাহীনতা ও অস্থিরতা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। হামাস দীর্ঘদিন ধরে গাজা শাসন করে এলেও ইসরায়েলি হামলা, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক সংকটে তাদের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। এর সুযোগে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং গ্যাং সংগঠন গাজায় প্রভাব বিস্তার শুরু করেছে। এইসব গোষ্ঠী শুধু সহিংসতা চালিয়েই ক্ষান্ত নয়, তারা চাঁদাবাজি, অপহরণ, লুটপাট এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে। গাজার নাগরিকদের অভিযোগ, হামাস এখন আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। অনেক এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী দৃশ্যমান নয়, যার ফলে অস্ত্রধারী দলগুলো অবাধে চলাফেরা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামাসের দুর্বলতার পেছনে আন্তর্জাতিক চাপ, ফিলিস্তিনি বিভাজন এবং আর্থিক সংকট প্রধান কারণ। কাতার ও ইরানের মতো সমর্থক রাষ্ট্রগুলো থেকেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় হামাসের সক্ষমতা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে। অন্যদিকে গাজার ভেতরে হামাস বিরোধী ক্ষোভ দিন দিন বেড়ে চলেছে, যা সহিংসতা আরও তীব্র করে তুলছে। এ অবস্থায় হামাসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে গাজায় নতুন ক্ষমতার বলয় গঠিত হতে পারে, যেটি হয়তো আরও চরমপন্থী অথবা আরও বিশৃঙ্খল হবে। এতে সাধারণ মানুষ আরও বিপদের মুখোমুখি হতে পারেন। গাজার পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে তা শুধু ফিলিস্তিনি রাজনীতিতেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি নতুন সংকট তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই হস্তক্ষেপ করে গাজায় একটি স্থিতিশীল এবং মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় সহায়তা করা জরুরি।